খেলায় না পেরে এবার চোরাই কৌশলে আর্জেন্টিনার পেছনে লেগেছে ব্রাজিল। আর্জেন্টিনার বদনাম করতে গোপনে মোটা অঙ্কের টাকা খরচ করেছে ব্রাজিলিয়ানরা, এমন এক মন্তব্য করে ফুটবল পাড়ায় যেন আগুন জ্বেলে দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই। বিশ্বকাপে আর্জেন্টিনার পরাজয়েই যেন একটু শান্তি খুঁজে পায় ব্রাজিলিয়ানরা। এছাড়া আর তাদের অর্জন বলতে এখন কিছুই থাকে না। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল পরাজয়ের পর ব্রাজিলিয়ানদের বুনো উল্লাস যেন সেটাই প্রমাণ করে। তবে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এই রাইভালরি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা খোদ দেশ দুটোর মধ্যেই বিরাজমান। কোপা আমেরিকা আসলেই যেন দেখা যায় এই দুই দলের দ্বৈরথ্য। তবে বিশ্বকাপ আসরে শেষ দেখা হয়েছিল সেই 36 বছর আগে। বিশ্বকাপ শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। এবার সেই বিতর্ক পৌঁছে গেছে সরাসরি রাজনীতির অঙ্গনে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এমন এক অভিযোগ তুলেছেন যা ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তার দাবি, বিশ্বকাপে আর্জেন্টিনা ও দেশটির সমর্থকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল সেটি ছিল পরিকল্পিত এবং অর্থায়ন করা একটি প্রচেষ্টা। রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই বলেন, এই কথিত প্রচারণার পেছনে কয়েকটি রাজনৈতিক শক্তি সক্রিয় ছিল। তার অভিযোগ অনুযায়ী ব্রাজিল সরকার, মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এই প্রচারণায় অর্থ সমর্থন দিয়েছে। এমনকি তিনি দাবি করেন, এই পুরো উদ্যোগের সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্রাজিলের। মিলেইয়ের ভাষ্য, বিষয়টি কেবল ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার মতে আর্জেন্টিনার বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থান ও আদর্শকে আঘাত করতে বিশ্বকাপ পরবর্তী সমালোচনাকে আরো বড় আকার দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি পুরো ঘটনাকে শুধুই ক্রীড়া বিতর্ক হিসেবে দেখছেন না, বরং এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি প্রচারণা বলেই মনে করছেন। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার দল ও তাদের কিছু সমর্থকের আচরণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছিল। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবিও ছড়িয়ে পড়ে যে আর্জেন্টিনা নাকি কিছু ক্ষেত্রে ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে, যদিও এইসব অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ সামনে আসেনি। একইভাবে মিলেই যে আন্তর্জাতিক অর্থায়নের অভিযোগ তুলেছেন তার পক্ষেও এখন পর্যন্ত কোনো প্রকাশ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। এই কারণে বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে মতভেদ তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনার বিরুদ্ধে একটি সংগঠিত নেতিবাচক প্রচারণা হয়েছিল। অন্যদিকে অনেকের মতে এটি ছিল বিশ্বকাপ জুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে স্বাভাবিক সমালোচনা, যার সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক ষড়যন্ত্রের সম্পর্ক প্রমাণিত নয়। মিলেইয়ের এই বক্তব্য সামনে আসার পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ফুটবলের লড়াই কি সত্যি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক ব্যাখ্যা? সেই প্রশ্নের উত্তর এখন স্পষ্ট নয়। তবে এক বিষয় নিশ্চিত, বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি।